সিঙ্গাপুরের দ্বিতীয় দিন। জানালার পর্দা সরাতেই রোদ ঝলমলে এক শহর আমাকে স্বাগত জানালো। গতদিনের ক্লান্তি ধুয়ে মুছে এক নতুন উদ্দীপনা নিয়ে শুরু হলো আমাদের আজকের দিনটি। পেটে দানা পানি না পড়লে কি আর শহর ঘোরা যায়? হোটেলের ঠিক পেছনেই আলাদিন ক্যাসেল। মাছ, মাংস, সবজি থেকে শুরু করে গরম গরম সিঙ্গারা, পরোটা, পুরোদস্তুর দেশি আমেজ। ঝটপট নাস্তা সেরে আমরা পা বাড়ালাম ফেরার পার্ক এমআরটি স্টেশনের দিকে। হাতে থাকা সেই একই পাস কার্ড, যা দিয়ে এমআরটি আর বাস দুটোই ব্যবহার করা যায়। গন্তব্য এখন আইকনিক মারলায়ন পার্ক। স্টেশন থেকে বেরোতেই চোখ ধাঁধিয়ে গেল চারপাশের স্থাপত্য দেখে। ফুলারটন রোড ধরে এগোতেই সামনে ভেসে উঠল সিঙ্গাপুরের সেই চিরচেনা রূপ, মারলায়ন পার্ক। এটি শুধু একটি মূর্তি নয়, এটি সিঙ্গাপুরের আত্মা। সিংহ এবং মাছের সংমিশ্রণে তৈরি এই মারলায়ন মনে করিয়ে দেয় সিঙ্গাপুরের আদি নাম সিঙ্গাপুরা এবং এর মৎস্যজীবী গ্রামের ইতিহাসকে। ৮.৬ মিটার উঁচু এই মূর্তিটি মুখ দিয়ে জলধারা নির্গত করছে, যা সমৃদ্ধির প্রতীক হিসাবেই ধরা হয়। প্রতিদিন এখানে গড়ে ৮০ থেকে ১ লক্ষ পর্যটকের পদাচরণ ঘটে। সামনে বিশাল মেরিনা বে, ভাসমান বোট আর দালান কোটার প্রতিচ্ছবি, সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। পার্ক থেকে বের হওয়ার সময় নানান ধরনের 3D আর্কিটেকচার এবং পেইন্টিং ভিন্ন মাত্রা যোগ করে, যেখানে পর্যটকরা ব্যাকগ্রাউন্ডের ছবি রেখে তাদের স্মৃতিগুলোকে ধারণ করে। মারলায়ন পার্ক থেকে বের হয়ে আমাদের পরবর্তী গন্তব্য সিটি ট্যুর দিয়ে সোজা সুলতান মসজিদ, যার জন্য আমরা বেছে নিলাম শহরের লাক্সারিয়াস বাসগুলোকে। প্রত্যেকটি বাস তার রুট নির্দেশনা হিসাবে সামনে এলইডি ডিসপ্লে দেওয়া থাকে। এতে করে নতুন যাত্রী কিংবা পর্যটকদের রুট ধরে পথ চলতে খুব একটা বেগ পেতে হয় না। সর্বোপরি বাসে ওঠার অভিজ্ঞতাটা ছিল সত্যিই দারুণ। যেতে যেতে পুরো শহরটা শুধু দেখছি আর ভাবছি, ইস, আমাদের দেশটা কবে যে এরকম ছবির মতো সুন্দর হবে।
তথ্য দিয়ে রাখি, এখানেও আমরা এয়ারপোর্ট থেকে এমআরটির জন্য নেওয়া একই ট্যুরিস্ট পাস কার্ড ব্যবহার করে বাস ভ্রমণ করেছি। এতে করে অতিরিক্ত কোনো টাকা আমাদেরকে পে করতে হয়নি। বাস থেকে নেমে 5 মিনিট হেঁটে সোজা চলে আসলাম ক্যাম্পেন গ্লামে, যেখানে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছে সিঙ্গাপুরের ঐতিহাসিক এবং মহামান্বিত সুলতান মসজিদ। মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর বিশাল সোনালী গম্বুজ। কাছ থেকে দেখলে গম্বুজের নিচের কাঁচের বোতল তলা দিয়ে অলঙ্করণ চোখে পড়ে, যা ঐতিহাসিক সাধারণ মানুষের অনুদানের প্রতীক। প্রশস্ত নামাজের হল একসাথে হাজারো মুসল্লিকে ধারণ করতে সক্ষম। সুলতান মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সিঙ্গাপুরের মালয় ও মুসলিম ঐতিহ্যের প্রতীক। 1824 সালে প্রথম নির্মিত এই মসজিদটি সিঙ্গাপুরের প্রথম সুলতান সুলতান হুসাইন শাহের সম্মানে প্রতিষ্ঠিত। বর্তমানে স্থাপনাটি 1928 সালে পুনর্নির্মিত করা হয়, যেখানে ইসলামিক স্থাপত্যের সাথে আধুনিক প্রভাবের সুন্দর সমন্বয় দেখা যায়। আশেপাশের এলাকা জুড়ে রয়েছে ঐতিহ্যবাহী দোকান, হালাল রেস্টুরেন্ট এবং সংস্কৃতির ছোঁয়া। মসজিদ থেকে বের হয়ে সোজা হাতের বাঁয়ে চোখে পড়ল টার্কিশ রেস্টুরেন্ট, যেখানে সাজানো রয়েছে হরেক রকমের রুটি, কেক, পেস্ট্রি ইত্যাদি। মসজিদের ঠিক সামনেই বুসরা স্ট্রিট। এখানে বসে কফি খেতে খেতেই সুলতান মসজিদের সুন্দর ভিউ উপভোগ করা যায়। রেস্টুরেন্ট আর সুভেনির শপে ভরা এই রাস্তাটি যেন ছবির মতোই সুন্দর স্পট। প্রথমেই আসি হাজি লেন। এই শুরু গলিটা তরুণদের জন্য খুবই জনপ্রিয়। চারদিকে রঙিন স্ট্রিট আর্ট, ছোট ছোট ফ্যাশন বুটিক এবং ট্রেন্ডি ক্যাফে। সন্ধ্যার পর জায়গাটা একদম অন্যরকম প্রাণবন্ত হয়ে ওঠে। এরপর আছে আরব স্ট্রিট। এই রাস্তা বিখ্যাত টেক্সটাইল, কার্পেট আর সুগন্ধি আতরের দোকানে ভরা। মধ্যপ্রাচ্যের একটি আলাদা আমেজ এখানে আসলে পাওয়া যায়। কান্দাহার স্ট্রিট পরিচিত মূলত হালাল রেস্টুরেন্ট আর মালয় ও ইন্দোনেশিয়ানদের খাবারের জন্য। সব মিলিয়ে সুলতান মসজিদের আশেপাশের এই অলিগুলো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর আধুনিকতার লাইফস্টাইলের এক অসাধারণ মিশ্রণ। ক্যাম্পং গ্লাম এরিয়া থেকে দুপুরের লাঞ্চ সেরে আমরা সোজা চলে আসলাম চায়না টাউনে। চায়না টাউনের এরকম প্রত্যেকটি লেনে ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট, ফুড চেইন, ফুড ক্লাব রয়েছে। এখানে সন্ধ্যার পর থেকে নানান দেশের মানুষ তাদের নিজ নিজ ঐতিহ্যবাহী রেস্টুরেন্টগুলোতে ভিড় করতে থাকে। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে চায়না টাউনে এসেও আমরা একটি চমৎকার মসজিদ পেয়েছি। শুধু তাই নয়, এখানে একটি অদ্ভুত ব্যাপার আমরা খেয়াল করলাম যে এই মসজিদের পাশেই ঠিক রয়েছে একটি মন্দির। সাম্প্রদায়িক সম্প্রীতির যে মেলবন্ধন এখানে এসে কিছুটা আঁচ করা যায়। এই এলাকার প্রতিটি গলির আলাদা ইতিহাস আর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। প্রথমেই আসি প্যাগোডা স্ট্রিট। এটি সবচেয়ে ব্যস্ত এবং জনপ্রিয় রাস্তা। সুভেনির শপ, ঐতিহ্যবাহী চাইনিজ পণ্য আর বাজেট শপিং এর জন্য বিখ্যাত। এরপর রয়েছে স্মিথ স্ট্রিট, যা পরিচিত চায়না টাউন ফুড স্ট্রিট নামে। এখানে পাবেন নানান ধরনের চাইনিজ স্ট্রিট ফুড, সি ফুড আর স্থানীয় জনপ্রিয় খাবার।
এছাড়াও রয়েছে স্যাগো স্ট্রিট। একসময় এটি ঐতিহাসিকভাবে চাইনিজ অপেরা হাউস ও পুরনো কমিউনিটিদের জন্য পরিচিত ছিল। এখন এখানে ক্যাফে, দোকান আর ঐতিহ্যের মিশ্রণ দেখা যায়। সবশেষে রয়েছে ত্রেঙ্গানো স্ট্রিট, যা উৎসবের সময় বিশেষভাবে সাজানো হয়। চাইনিজ নিউ ইয়ারে এই রাস্তার রঙিন লাইট এবং ডেকোরেশনে ভরে ওঠে। সব মিলিয়ে চায়না টাউন শুধু শপিং নয়, এটি ইতিহাস, খাবার আর সংস্কৃতির এক জীবন্ত জাদুঘর। চায়না টাউন ঘুরতে ঘুরতে সন্ধ্যা গড়িয়ে গেল। এরপর আমরা চলে আসলাম লিটল ইন্ডিয়াতে, সিঙ্গাপুরের রঙিন ও প্রাণবন্ত এলাকা লিটল ইন্ডিয়া। এখানে ঢুকলে মুহূর্তের জন্য ভুলে যাবেন আপনি সিঙ্গাপুরে আছেন। চারদিকে মশলার ঘ্রাণ, দূর থেকে ভেসে আসে হিন্দি তামিল গান, আর চারপাশে উৎসবের আমেজ। এখানে ঢুকলেই মনে হবে যেন এক টুকরো ভারতবর্ষে চলে এসেছি। চলুন দেখে আসি এই এলাকার বিখ্যাত অলিগলিগুলো। প্রথমেই সেরাঙ্গুন রোড। এটি লিটল ইন্ডিয়ার প্রধান সড়ক। সোনার গয়নার দোকান, শাড়ি ও ঐতিহ্যবাহী পোশাক, ভারতীয় রেস্টুরেন্ট, সবকিছুর জন্য এই রাস্তা সবচেয়ে পরিচিত। এরপর গেলাম বাফেলো রোডে। এখানে ভারতীয় মিষ্টির দোকান, মশলা আর গ্রোসারি শপ খুবই জনপ্রিয়। বিশেষ করে দীপাবলির সময় পুরো রাস্তা আলোকসজ্জায় ঝলমল করে। বাফেলো রোড ধরে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে পড়লাম ফেয়ারভ্যালুতে। পরিবারের লোকদের জন্য ঝটপট কিনে নিলাম কিছু চকলেট এবং প্রসাধনী। সব মিলিয়ে লিটল ইন্ডিয়া হলো সাংস্কৃতিক, খাবার আর উৎসবের এক প্রাণবন্ত মিলনস্থল। লিটল ইন্ডিয়ার ঘোরাঘুরি শেষে আমরা সোজা হোটেলে এসে ফ্রেশ হয়ে চলে আসলাম সেই আলাদিন ক্যাসেল রেস্টুরেন্টে। রাতের খাবারে আমরা বেছে নিলাম তান্দুরি চিকেন, ডাল, সবজি এবং পরোটা। মোটামুটি এটাই আমাদের রাতের ডিনার। ঘড়িতে তখন বাজে রাত 11:30। শরীর কিছুটা ক্লান্ত, কিন্তু ভ্রমণের নেশা তখনও যেন কাটছে না। যেহেতু পরদিন সকালবেলা আমাদের ফ্লাইট, তাই আমাদের পছন্দের তালিকায় থাকা মোস্তফা মার্টকে রাখলাম একেবারে শেষে, যাতে কিছু শপিং করে সোজা পরের দিন ফ্লাইট ধরতে পারি। মোস্তফা সেন্টার বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও ভেতরে ঢুকলেই বোঝা যায় জায়গাটি কত বিশাল। মোস্তফা সেন্টারের মোট 4 লক্ষ বর্গফুটের একটি শপিং কমপ্লেক্স, যেখানে একের পর এক ফ্লোরে সাজানো আছে অসংখ্য আইটেম, ইলেকট্রনিক্স, সোনা রূপার গয়না, ঘড়ি, পারফিউম, গ্রোসারি, চকলেট, কসমেটিক্স, প্রায় সবকিছুই এক ছাদের নিচে পাওয়া যায়।
মুস্তাফা সেন্টার অন্য সকল শপিং সেন্টার থেকে সবচেয়ে বড় পার্থক্য হলো এটি 24/7 খোলা থাকে এবং বৈচিত্র্যপূর্ণ পণ্যের পরিসর, যা বিশ্বের অধিকাংশ সাধারণ আউটলেটের সঙ্গে তুলনা করলে এক কথায় অনন্য। এখানকার দামও তুলনামূলকভাবে প্রতিযোগিতামূলক। আমি যখন এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে ঘুরছিলাম, প্রতিটি আইটেম আর বিক্রেতার ভিড় আমাকে আরো বিস্মিত করে তুলছিল। এত বৈচিত্র্য আর এত বিশাল পরিসর একসাথে দেখা সত্যি অভূতপূর্ব। সিঙ্গাপুর যদি আপনি এক ছাদের নিচে নানান ধরনের শপিং অভিজ্ঞতা নিতে চান, তবে মুস্তাফা সেন্টার অবশ্যই দেখার মতো জায়গা। এখানে ঢুকলেই আপনি শুধু কেনাকাটা করবেন না, পুরো অভিজ্ঞতাটাই আপনাকে মুগ্ধ করে রাখবে। যেহেতু সকাল 8:30 আমাদের ফ্লাইট লংকাউয়ের উদ্দেশ্যে, তাই ভোর 6টায় আমরা উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে গ্র্যাব অ্যাপ দিয়ে ট্যাক্সি কল করলাম। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা যে ট্যাক্সি কল করেছিলাম, ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ট্যাক্সি ড্রাইভার মূলত একজন পার্ট টাইম ট্যাক্সি ড্রাইভার। ওনার সঙ্গে আলাপচারিতায় জানলাম উনি মূলত সদ্যরুদ্ধ একজন সিনিয়র সিঙ্গাপুরি সিটিজেন। একসময় সরকারি জব করতেন এবং বর্তমানে তার 2 ছেলেই বেশ স্টাবলিশড এই শহরে। অবসর সময়টা উনি বাসায় বেকার বসে থাকতে চান না বলেই নিজের গাড়ি নিয়ে পার্ট টাইম ড্রাইভ করেন। তার ভাষ্য মতে, অলস মস্তিষ্ক সর্বদাই শরীর ও মন উভয়ের জন্যই ক্ষতিকর, তাই উনি ওনার জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখতে চান। যেতে যেতে ওনার পরিবার, জীবন, দর্শন ইত্যাদি নানান বিষয়ে কথা বলে বেশ ভালোই লাগলো। অবশেষে আমরা পৌঁছালাম চাঙ্গি এয়ারপোর্টের 4 নাম্বার টার্মিনালে। বোর্ডিং শেষ করে এসে বসলাম এয়ার এশিয়ার কাউন্টারে। সামনে অনেকটা পথ, অপেক্ষা আমাদের পরবর্তী রোমাঞ্চকর যাত্রার। মাত্র 48 ঘন্টার সফর আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। সিঙ্গাপুর শুধু একটি সাজানো শহর নয়, এটি একটি আদর্শ, যেখানে আধুনিকতার চরম শিখরে পৌঁছেও মানুষ তার ঐতিহ্য আর শৃঙ্খলাকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। প্রতিটি ইট, প্রতিটি গলি আর মানুষের জীবন দর্শন যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সদিচ্ছা থাকলে যে কোনো দেশকেই পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বানানো সম্ভব। বিদায় সিঙ্গাপুর, তোমার আভিজাত্য আর নিয়মানুবর্তিতা আমার হৃদয়ে গেঁথে থাকবে অনেক দিন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দেশ আর নতুন কোনো গল্প নিয়ে। বন্ধুরা, সিঙ্গাপুরের এই জার্নিটা আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, ভালো রাখুন কাছের মানুষগুলোকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রোমাঞ্চকর ব্লগে।